পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পাবনায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এখানে দেশি গরুর দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। জমে উঠেছে নাটোরের কোরবানির পশুর হাটগুলো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাবনা থেকে এবিএম ফজলুর রহমান ও নাটোর থেকে হালিম খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনার আরিশপুর হাজিরহাট এবং ঈশ্বরদী উপজেলার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা বিক্রেতারা। এবার প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা দেশি গরুর প্রতি ক্রেতাদের চাহিদা বেশি। দামও সহনশীল পর্যায়ে থাকায় হাট ঘুরে পছন্দের কোরবানির পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। আমরা কোরবানির গরু কেনার জন্য আসছিলাম, দেশি গরু দেখে শুনে কিনলাম, আমদানি ভালো, দাম বেশিও না কমও না। আর এখন পর্যন্ত ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খুশি বিক্রেতারা। এদিকে কোরবানির পশু কেনাবেচা শুরু হলেও হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন ও পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিমের দেখা মেলেনি। এটা আমাদের দাবি যে জাল টাকা শনাক্তকরণের মেশিন আমাদের হাটে যেন থাকে। চিকিৎসা করার জন্য যে সরাসরি নিয়োগপ্রাপ্ত সে আমাদের হাটে বসবে, ওই আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। আর জাল নোটের ব্যাপারে আসলে আমাদের তো ওইভাবে কিছু করার থাকে না, যদি পুলিশ প্রশাসনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। নাটোরের বৃহত্তম পশুর হাট তেবাড়িয়া সহ জেলার ছোট বড় 20টি হাটে কেনাবেচা চলছে কোরবানির পশুর। মোটামুটি দাম ভালোই আছে, পট্টার মতোই আছে আর কি, বাজার সেই রকমই, এমন খুব বেশি দামও না। কুরবানির গরু বিক্রি করলাম 54,000 দিয়ে, 2,000 লাভ হয়েছে আর কি। হাটের নিরাপত্তার স্বার্থে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি। স্বেচ্ছাসেবক গোটা হাটে তদারকি করছেন এবং জাল টাকা ধরার জন্য ব্যাংক থেকে আমাদের কর্মকর্তা দিয়েছেন। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠছে বিভিন্ন স্থানের পশুর হাটগুলো, তবে অনেকে আবার অপেক্ষায় আছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।